প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় তোমাদের সামনে শেয়ার করব। যে বিষয়টি হচ্ছে, আমরা যে স্বাভাবিক সংখ্যা গণনা করি, অর্থাৎ 1 2 3 4, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। আমরা সাধারণত যে সংখ্যা দিয়ে গণনা করি দৈনন্দিন জীবনে, আমরা গণনা 1 থেকে শুরু করি। যে কোনো দিন গণনা করলে আমরা 1 2 3 4 5 6 7 8 এভাবে গণনা করি। এই 1 2 3 4 5 6 7 8 এগুলো বলা হয় স্বাভাবিক সংখ্যা। তোমাকে যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত এই প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তাহলে তুমি সেটা খাতা কলম নিয়ে অথবা ক্যালকুলেটর চেপে বলতে হবে। অথবা তোমাকে যদি বলা হয় 1 থেকে 15 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কত, সেটা আরো কঠিন হয়ে যায়। আবার যদি বলা হয় 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কত, সেটা তো আরো কঠিন। তাহলে সেটা আমরা ক্যালকুলেটর অথবা খাতা ছাড়া কিভাবে 1 মিনিটে অথবা 1 মিনিটে আরো কম সময়ের মধ্যে করতে পারি, সেই বিষয়টাই আজকে আলোকপাত করবো। তো দেখো, আমি এখানে লিখেছি একটি সূত্র, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn। আমি আবারও পড়ছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn। সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা হয় কেন? সামেশন অর্থ হচ্ছে সমষ্টি। ইংরেজি সামেশন শব্দ অর্থ হচ্ছে সমষ্টি। সামেশনের প্রথম লেটার হচ্ছে এস, এর জন্য সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এস এন, এন মানে এখানে এন সংখ্যক। যদি প্রথম 10টি হয় তাহলে এন এর মান হবে 10। যদি প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলা হয় তাহলে এন এর মান হবে 20। যদি প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে এন এর মান হবে 50। যদি প্রথম 1 থেকে 99 পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, তাহলে এখানে এন এর মান হবে 99 অর্থাৎ 99। তাহলে আমাদের সূত্র হচ্ছে এস এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু। এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু, এই সূত্রটার দিকে একটি খেয়াল করো। এখানে আছে এন, তাহলে এখানে যদি 10 হয় তাহলে 10, এখন হবে 10 যোগ 1, অর্থাৎ এই এন থেকে 1 বেশি। এন প্লাস ওয়ান মানে কি? এন থেকে আরো 1 বেশি। এন ইন্টু এন প্লাস ওয়ান মানে এন থেকে আরো 1 বেশি ডিভাইডেড টু। তাহলে এখানে যদি 10 হয় তাহলে এখানে আমরা 10 লিখবো। যদি 15 হয় তাহলে এখানে এন এর মান কত হবে? 15 হবে। তাহলে দেখো, একটা সমস্যা আছে এখানে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট প্লাস 19 সমান কত? অর্থাৎ 1 থেকে 19 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কত? প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত তোমাকে বের করতে হবে। তাহলে এখানে 1 থেকে 19 পর্যন্ত, তাহলে মোট এখানে সংখ্যা আছে কয়টি? স্বাভাবিক সংখ্যা 19টি। 1 থেকে 19 পর্যন্ত, যেহেতু ধারাবাহিক স্বাভাবিক সংখ্যা কি সিরিয়াল 1 থেকে একটার থেকে একটা 1 বেশি, 1 2 3 4 5 6 7 8 এভাবে 19 পর্যন্ত। তাহলে কত? এখানে মোট সংখ্যা রয়েছে 19টি। তাহলে এন এর মান কত? 19। চলো আমরা কিভাবে করতে পারি। সুতরাং S19, 19 কেন? এখন 19টি, মোট 19টি স্বাভাবিক সংখ্যা রয়েছে 1 থেকে 19 পর্যন্ত। তাহলে এন এর মান হচ্ছে 19, আর এস মানে কি? সমষ্টি বোঝায়, মানে 19টি, প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করবো। তাহলে কি আমাদের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান। এন মানে কত? 19 ইন্টু এন প্লাস ওয়ান, তার মানে 19 প্লাস 1 ডিভাইডেড কত? 2। তার মধ্যে সূত্র অনুযায়ী যেহেতু প্রথম 19টি স্বাভাবিক সংখ্যা বলছে, তাহলে এখানে এন এর মান হচ্ছে 19 অর্থাৎ 19। আমাদের সূত্রের মধ্যে n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু, তাহলে এখানে 19 ইন্টু 19 প্লাস ওয়ান ডিভাইডেড টু। হিসাব করলে যা আসে তা 2। 19 ইন্টু 19 আর 1 যোগ করলে কত হবে? 20। ইন্টু দিলাম কেন? যখন 19 আর 1 আমরা যোগ করে ফেলবো, তাহলে এই 19 আর এই ব্র্যাকেটের সংখ্যাটা মাঝখানে কি আছে? গুণ চিহ্ন আছে, বুঝায়। তাহলে ভাগ করো, 2টা 20 ভাগ করলে 10, আর 10 আর 19 গুণ করলে 190। তাহলে তোমার 1 থেকে 19 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা রয়েছে 19টি, এই 19টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে 190। এটা তুমি ক্যালকুলেটর ব্যবহার করে অথবা খাতায় যোগ করে ওইটা যাচাই করতে পারো। তাহলে তোমার ওইটা হবে সময় সাপেক্ষ বিষয়, আর এটা হচ্ছে সংক্ষেপে তুমি 30 সেকেন্ডে করতে পারো। আর আরো সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে তোমাকে যদি 1 থেকে 19 বলে, তাহলে 19 গুণ এর পরবর্তী সংখ্যা, তাহলে 19 গুণ পরবর্তী সংখ্যা 20 ভাগ 2। যদি তোমাকে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা বলে, তাহলে তুমি লিখবে 50 গুণ 51 বা কত? 2। যদি তোমাকে প্রথম 99টি, 1 থেকে 99 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কত, তাহলে তুমি লিখবে 99 গুণ 100, একটা বেশি হয়েছে
n ইন্টু n প্লাস 1, যত বলবে তার থেকে এক বেশি গুণ হবে তার সাথে। 99টা প্রথম, 99টিতে 99 গুণ 100 ভাগ করতে হবে 2, কারণ কাটাকাটি করে, এখানে কাটাকাটি করে যা আছে এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।